তুমি এবং আমি যারা কোরআন হাদিস মানবো, আজকের দিনে যারা কোরআন হাদিস মানবো, এ কথা বলতে লাগে ওই যুবকরা জেনে নিক রাসূলুল্লাহ সাহাবারা নবীকে কোন চোখে দেখতেন, কেমন চোখে ছিল। আল্লাহর হুকুমকে সামনে রেখে রাসূলুল্লাহকে সামনে এসেছেন, নামাজ এসেছে, নবীর হুকুম এসেছে, সাহাবা নবীর হুকুমকে মান্যতা দিয়েছেন, সাহাবা নবীর হুকুমকে ধরে নিয়েছেন। আল্লাহর হুকুমকে কেন তারজি করেননি? কেননা আল্লাহ বলেছেন নবীর অনুসরণ হচ্ছে আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من عتاني فقد عتا الله। এই বিশ্বের মুসলমানেরা, তোমার আমার নবী বলে দিয়ে যান, তোমরা যারা আমার অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা আল্লাহর অনুসরণ করবে। ফাকাদ আসা আল্লাহ, তোমরা যারা আমার অস্বীকারী, আমার অবাধ্য হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা আল্লাহর অবাধ্যকারী হয়ে গেল। নবীকে যদি আপনি ন্যূনতম আপনার মনে নবীর কথাকে যদি আপনি ইহানাত করেন, নবীর কথাকে আন্ডার এস্টিমেট করেন, নবীর কথাকে তরজি কম দেন, আপনার কাছে মনে হয়েছে এটা হতে হবে, আপনার মনে হয়েছে এটা আল্লাহর হুকুম এসেছে, এটা আপনার মনে হয়েছে, তার মোকাবিলা রাসূলুল্লাহর হাদিসের আলোচনা আলাদা যাচ্ছে, আপনাকে আলেমের কাছে যেতে হবে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে কোরআনের এই কথা এসেছে, হাদিস এটা এসেছে, আপনি বলছেন আমি হাদিস ধরবো না, কোরআন ধরবো, আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার ইস্তেমবাদ করার ক্ষমতা নেই। বাংলায় কোরআনের মানে পড়ে নেওয়ার নাম কোরআন না। আচ্ছা বলুন দেখি, যদি কোরআনের বাংলায় মানে পড়ে নিলে কোরআন বুঝে যাওয়া যেত, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে আব্বাসী কেন করলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জামানায় কোরআনের তাফসীরের প্রয়োজন হয়ে গেল কেন? সবাই সাহাবারা তো নবীকে দেখেছেন, সবার কাছে তো ধর্ম ছিল, সবাই তো কোরআন হাদিস বুঝতেন, তাহলে নবী সাহাবীরা তাফসীর তো খুঁজতে গেলেন কেন? কোরআনের আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলেন কেন? কোরআনের আয়াতের মানে খুঁজতে গেলেন কেন? তাহলে হে আল্লাহর বান্দা, তুমি যদি মনে করো যে তুমি বাংলায় কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর, এইটা পড়ে নেওয়া মানে তুমি যদি মনে করো কোরআনের ব্যাখ্যা বুঝে নিলে, তুমি ভুল জায়গায় আছো। সাহাবী নামাজ পড়েননি, চলে গেছেন। আজকে দিনে আমার আপনার মতন লোক হলে তো আগেই বলবো আরে ভাই ঈমান চলে যাবে, নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। সাহাবাদের মনে প্রশ্ন এসেছে, কে ঠিক করলাম আমরা? কারা ঠিক করলাম আমরা? কে ব্যক্তি ঠিক করলো? আমরা আল্লাহর নামাজ পড়েছি, অপর দল বলছে আল্লাহর নামাজ পড়েনি, ছেড়ে চলে গেছে, নামাজ কাজা হয়েছে। নবী তো কিছু একটা বলবেন। রাসূলুল্লাহর সামনে যখন এই কথা এলো, নবীর কাছে যখন এলো, আমরা যে ইসলামকে বুঝি, কোরআন এবং হাদিস মানতে হবে, এই ডায়লগ নিয়ে আমরা যারা চলি, তাদের বোঝা উচিত আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, যিনি আল্লাহর হুকুম এনেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর কোরআনকে যিনি এসেছেন দুনিয়ার জমিনে, যিনি সাক্ষ্যদাতা হিসেবে এসেছেন কোরআনের মধ্যে, সেই আল্লাহর হুকুমের ব্যাপারে একজন সাহাবী নামাজ পড়েননি, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা করেছেন, নামাজ পড়েননি, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছেন। আমার নবী আমরা যেভাবে আমাদের নবীর বলা উচিত ছিল এই তওবা কর, নাউজুবিল্লাহ। নবী কি করলেন? নবী দুজনের ব্যাপারে কোনো মন্তব্য করলেন না, অর্থাৎ নবী চুপ থাকা মানে দুজনকেই রাসূলুল্লাহ সমর্থন করলেন। মুহাদ্দিসিনে কিরামদের একদল বুজুর্গরা বলেছেন, যারা নামাজ তারাক করে পৌঁছে গিয়েছিলেন ওনারা সঠিক করেছেন। কেন? তারপরে আরেকটি হাদিসকে তারা দলিল এনেছেন। রাসূলুল্লাহর এক সাহাবী নামাজ পড়ছেন, নবীর এক সাহাবী নামাজ পড়ছেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন। ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন আল্লাহর নামাজ পড়ছি, নামাজটা ফিরিয়ে নবীকে সালাম দিব, নবীকে জবাব দিব, নামাজ তো আল্লাহর জন্য, নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ হওয়ার পরে নবীর দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ডেকেছেন? নবী বললেন আমি তোমাকে ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম। নবী বললেন তুমি জানো না আল্লাহ পাক কি কথা বলেননি? এই মুমিনেরা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যখনই ডাক দেন তোমরা জবাব দাও। নামাজ ছেড়ে আমি রাসূলুল্লাহ জবাব দেওয়া উচিত ছিল। এই কোরআনের আয়াতকে তারা এর সাথে ফিট করে বলছেন যে যারা বেশি উত্তম মনে করতে চায়, যদিও আমরা এটাকে পার্থক্য করতে পারিনি সাহাবারা, কিন্তু এই কোরআনের আয়াতের আলোকে এটা বুঝতে হবে, নবীর হুকুমকে যতক্ষণ না মান্যতা দিচ্ছি কোরআন বুঝতে পারবো না, আল্লাহকে জানতে পারবো না। আল্লাহ পরিষ্কার বলেছেন যে ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে মজবুতের সাথে ধরো, ইউহিবকুমুল্লাহ, যে ব্যক্তি নবীকে মজবুত করে ধরে নেবে ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। এটা কেমন? এটা কেমন? এটা হচ্ছে ওই রকমই একজন ব্যক্তি, একজনকে বলা হলো ভাই ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি? ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি? স্বাভাবিকভাবে যে সাধারণ লোক সে বলল ভাই
ইন্ডিয়ার দিল্লি কি বলা হলো? ইন্ডিয়া একটা দেশের নাম, বিশাল বড় দেশ দিল্লি। দিল্লি একটা রাজধানীর নাম। আপনার আমার মতো লোক ভাই ইন্ডিয়া যাব, কিন্তু যে লোক বুঝলো ও বললো ভাই দিল্লি যাব। তাহলে দিল্লিতে পৌঁছানো মানে ও ইন্ডিয়াতে এসে গেল, আলাদা করে ইন্ডিয়াকে আইডেন্টিফাই করতে হবে না। যে ব্যক্তি নবীকে বুঝে গেল, নবীকে ধরে নিল, নবীকে জেনে নিল, নবীর হুকুমকে অন্তর থেকে মেনে নিল, ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। কোরআন বলছে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার নবীকে ধরে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কেননা নবীর ভালোবাসা মানেই আমি আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম মেটিয়াবুরুজের যুবকেরা। কেউ যদি মনে করে যে শুধু কোরআনের কথাকে আমরা বুঝবো নবীকে ছেড়ে দিয়ে, তাহলে ও জেনে নিক ও ভুল জায়গায় আছে। তাহলে কোরআনুল কারীমকে বুঝলাম, কোরআনুল কারীমকে বোঝার জন্য নবীর কথাকে বুঝতে হবে, রাসূলুল্লাহর হাদিসকে জানতে হবে। এখন আমার কাছে প্রশ্ন, আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, এই দুইটা আমাদের কাছে এসেছে, এরপরে কি আমাদের আর কিছু লাগবে? আপনার একটু আগে কিন্তু মনে হচ্ছিল যে কোরআন ছাড়া আর কিছু লাগবে না। আপনি একটু আগে মনে করছিলেন যে আল্লাহর হুকুমকে, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে নিলে আর আমাদের কাছে কিছু লাগবে না। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনি কি শুধু কোরআন ধরে চলবেন, আপনি বলবেন না, আমি নবীকে ধরবো, আমি আল্লাহর কোরআনকেও মানি এবং রাসূলুল্লাহর হাদিসকে মানবো, কোরআন এবং হাদিসকে আমি নিয়ে চলবো। এবার ফিরে আসি মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজের জওয়ানেরা, আরে হুজুরকে মানতে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বলে পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো, আমরা জলসা বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসায় বসে বলছে। এক বক্তা জলসার মজলিসে এসে বলছে জলসা বন্ধ করে দেবো, পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসার মজলিসে বসে। যে জলসা পীর সাহেবদের তৈরি, বাংলা জমিনে ওয়াজ নসিহত গুলো পীর বুজুর্গ শেখ মাশায়েখরা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর 40 বছর আগে পুরনো মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, পীর বুজুর্গদের জলসার মজলিস গুলোই মজলিস, পরে পরে আরো জলসার মজলিস বেড়েছে, সমস্ত মাযহাবের ফিরকার লোকেরা জলসা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, দিনের কথা আলোচনা হয়, ভালো জিনিস। যতক্ষণ না সেটা গীবত এবং পরচর্চা এবং কাউকে ইহানত, কাউকে ছোট করা, কাউকে কাফের তৈরি করা, কাউকে বেঈমান তৈরি করা, কাউকে জাহান্নামী বলার মজলিস না হয়। আমরা তরিকতের লোক, আমরা পীর পড়ছি, প্রতাপপুর দরবার শরীফকে আমরা মান্যতা দিই। আমাদের ওসুল কাউকে ছোট না করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ওসুল আমরা শিখে নিব। আমি কখনো মনে করি না যে কাউকে প্রতাপপুর দরবারকে মানলেই সে কামিয়াব, আমি মনে করি না। প্রতাপপুর দরবার কিছু না, কোনো দল কিছু না, কোনো সিলসিলা কিছু না, কোনো জামাত কিছু নাই। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে কোনো সংগঠনে কোনো মূল্য নেই। যে সংগঠন আল্লাহ এবং তার রাসূলের হক কথাকে আঁকড়ে ধরবে, আল্লাহ সেই দল, সেই সিলসিলা, সেই দরবার, সেই সংগঠনকে আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন। এবং প্রতাপপুর দরবার শরীফ এই কাজের মধ্যে সংঘবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর কথাকে আমরা আদলের সাথে, ইনসাফের সাথে আমরা প্রকাশ করি। কেউ লোক যদি নামাজের কথা বলে, আমরা তাকে বলি ভালো কাজ করছে। কেউ যদি বলে তাওহীদের কথা দাওয়াত দিই, আমরা বলি ভালো কাজ করছে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহাব্বতে গজল পড়ে, নবীর মহাব্বতের কথা বলে, আমরা বলি এদের দ্বারা ঈমানের খুশবু আছে। হ্যাঁ, কেউ যদি কাউকে কাফের বলে, আমরা বলি না, আমরা তাদের সাথে নেই। কেউ যদি বলে ভাই ওই লোক জাহান্নামী, আমরা বলি না, আমরা এদের মধ্যে নেই, আমরা এই কথা মানি না, আমরা এই কথা বলবো না। আমরা কাউকে কাফের বলি না, আমরা কাউকে জাহান্নামী বলি না, আমরা কাউকে বেঈমান বলতে পারি না, আমরা কাউকে মুনাফিক বলতে পারি না, আমরা কাউকে গুস্তাখে রাসূল বলতে পারি না। যদি কেউ গুস্তাখে রাসূল হয়, সে তার আমলনামা নিয়ে এমনি যাবে। আমাদের দরকার নেই, আমাদের দরকার আমরা বুঝে নিই আমরা যে রাস্তায় আছি আমরা সেটাকে সঠিক। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম এবং হাদিস শরীফকে ধরে নিলাম, দুনিয়া জমিনে কি আর কাউকে লাগবে? আমি আল্লাহর কোরআনকে মানবো, আল্লাহর হাদিসকে মানবো, আর কি আমাকে কিছু ধরতে হবে নাকি? হে যুবক, হে জওয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ফত নিয়েছেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবারা কি করেছেন আগে দেখে নাও। আবু বকর সিদ্দিক, যিনি কোরআন এবং হাদিস কিছু কম জানতেন না, ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে নবী বলেছিলেন আমার পরে যদি কেউ আসে তাহলে সে ও নবী হতো, তাহলে ওমর। আল্লাহ নবী উসমান ইবনে আফফানের ব্যাপারে প্রশংসা করেছেন। আলীল মুর্তজাকে রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে সরদার বলেছেন, তার সন্তান সন্ততি হাসান হোসেনকে। আলীকে মানা মানে রাসূলুল্লাহকে মানা। এই কথাগুলো যাদের ব্যাপারে বলা হয়েছে, ওই আবু বকর সিদ্দিক মুসলমানদের নেতা হলেন।
কুরাইশদের নেতা নয়, মুসলমানদের নেতা হলেন। আবু বকরের হাতে বায়াত হতে হবে। কিসের বায়াত? নবীজি বলছেন তোমরা নেতৃত্ববিহীন, আমিরবিহীন। তাহলে যারা কোরআন এবং হাদিস মানে এবং তারা যদি মনে করে যে না কারো আন্ডারে আসার প্রয়োজন নেই, তাহলে তারা এখান থেকে বুঝে নিক সাহাবাদেরকে এক মুহূর্ত নেতৃত্ববিহীন থাকতে মানা করা হয়েছে, আমিরবিহীন থাকতে মানা করা হয়েছে। তাহলে আমরা কারা? আমরা একটি ছোট্ট দল, আমরা একটি ছোট্ট মানুষ, আমরা একটি ছোট্ট সংগঠন, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। আমরা কোনো হাক্কানি পীর, কোনো আলেম, কোনো ওলি, কোনো ব্যক্তির আন্ডারে আমরা থাকি। এই ব্যক্তির মাধ্যম থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। এটা দলিল যে আমরা সাহাবাদের আমলের উপরে দাঁড়িয়ে আছি। যে ব্যক্তি বললো কাউকে মানি না, যে যুবক বললো কাউকে মানবো না, ও জেনে নিক ওমর বলতে পারতেন আমাকে কারো হাতে বায়াত হওয়ার দরকার নেই। উসমান ইবনে আফফান বলতেন আবু বকরকে মানবো কেন? আমি কি নবীকে দেখিনি? আমি কি রাসূলুল্লাহর হাদিস দেখিনি? আলী বায়াত প্রথমের দিকে হননি। আলী মুর্তজা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হননি, যে কোনো কারণেই হননি। কিন্তু একটা সময় এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলেন। তাহলে সাহাবাদের এই আমলের মধ্যে থেকে এটা প্রমাণিত হয় যে একজন কোন নেতৃত্বের আন্ডারে থাকা এটা রাসূলুল্লাহর হাদিস এবং সাহাবাদের আমলের মধ্যে প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই ধর্ম কোরআন হাদিস বুঝতেন, সাহাবারা কোরআন হাদিস বুঝতেন না? আচ্ছা বলুন দেখি, সাহাবারা ফতোয়া কোথা থেকে নিতেন? সাহাবাদের ফতোয়া জানার দরকার পড়তো, প্রয়োজন আছে? বলেন না জি। আপনি ফতোয়া বলে দূর কি ফতোয়া, ইন্টারনেট খুল, ফেসবুক খুল, দাঁড়িয়ে পেশাব করে এক ফোঁটা প্যান্টে পেশাব লেগে গেছে, নামাজ হবে? ইন্টারনেটে সার্চ করছে, ইউটিউবে গিয়ে সার্চ করছে, গুগলে গিয়ে সার্চ করছে। আপনাকে ফতোয়া জানার প্রয়োজন হয়নি, গুগলে গিয়ে প্রশ্ন করছে। সাহাবাদের প্রশ্ন জানার প্রয়োজন ছিল কি ছিল না? আজকের দিনে আমরা যে ধর্ম জানবই দাবি করি, আমাদের তো হিসাবে তো সাহাবাদের কারো জানার প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহর নবীর জামানার পরে মুসলমানদের সমাজের মধ্যে সাহাবারা মদিনায় সবাই ছিলেন। হ্যাঁ, অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে, অন্য গভর্নর, অন্য প্রদেশে যদি কোনো সাহাবীকে ওখানে প্রধান বানিয়েছেন, তো যুক্তি তারা ধর্ম জানে না, তারা ইসলাম জানে না। কিন্তু এখানে মদিনায় তো সবাই নবীকে দেখেছে। কিন্তু ওমর, আবু বকর, ওসমান, যত বড় বড় সাহাবী ছিলেন, কাজী, প্রধান বিচারপতি কাকে করা হলো? আলী ইল মুর্তজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক জওয়ান, সাহাবারা নিজেরা সিদ্ধান্ত নিতেন না। সাহাবী কোরআন জানতেন, হাদিস জানতেন, কিন্তু কোন মাসআলা তৈরি হয়ে গেলে, কোন প্রশ্ন এসে গেলে, আমরা হাদিসের কিতাব তারিখে সাহাবা যদি খুলে দেখে নি, সাহাবারা কোনো না কোনো সময় আবু বকরের কাছে পৌঁছে যান, আবু বকর আলীর কাছে পৌঁছে যান। আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোক প্রশ্ন নিয়ে গেছে, ওমর বলছেন ডাকো, আলীকে ডাকো। গ্র্যান্ড কাজী, গ্র্যান্ড মুফতি ছিলেন আলী ইল মুর্তজা। কিসের জন্য গ্র্যান্ড মুফতি করা হলো? কেন আলীকে ফতোয়া দেওয়ার অনুমতি দেওয়া হলো? কেন মদিনার জমিনে শুধু আলী নয়, 5 জন, কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 10 জন বড় বড় সাহাবা ছিলেন যারা বসে বসে ফতোয়া দেওয়ার কাজ করতেন। কেন প্রয়োজন হলো? কেন আমাকে সাহাবাদের প্রয়োজন হলো একজন সাহাবীর কাছ থেকে রায় নেওয়া? কেন প্রয়োজন হলো? কেন সাহাবারা বললেন না কাউকে মানি না, কোরআন হাদিস আমাদের কাছে আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট? কেন বলা হলো? সাহাবী ওমর রায় দিয়ে দিয়েছেন এই মহিলারকে জিনার জন্য একে শাস্তি দেওয়া হবে। আলী এসেছেন, এসে দলিল দিলেন এই রায় চলবে না। ওমর বলেননি তো এই আলী আমি আমিরুল মুমিনিন, আমি যা বলে দিয়েছি এটাই শেষ কথা। মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? তাহলে কি ওমর ধর্ম জানতেন না? দিন জানতেন না? না, দিন জানতেন তারা, কিন্তু দিনের সিদ্ধান্ত নেবার ব্যাপারে মুসলমানের দায়িত্ব যে একজনের উপরে ন্যস্ত করা হবে, তার ব্যাপারে তাকে রায় নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। আমরা যাকে মুফতি বলি। জলসার মজলিসে উঠে ফতোয়ার বহর উঠে যাচ্ছে, দিস্তা দিস্তা কাগজ প্রশ্ন এসে যাচ্ছে। প্রশ্নের এমন এমন প্রশ্ন যা আপনিও শোনেননি, আপনার বাপ মায়েরাও শোনেননি। এমন এমন ভাষা প্রশ্নের, এমন এমন সওয়াল প্রশ্নের। এই প্রশ্নগুলো কি কখনো কখনো মাইকে উঠে এই প্রশ্নগুলো করে কি করে মানুষ আমি খুঁজে পাই।
এত নোংরা, এত জঘন্য কথাবার্তা। হ্যাঁ, আপনি বলবেন ধর্ম জানার, ধর্ম এভাবে জানার। আবার যাকে দিয়েছেন ওই লোকটা কি মুফতি? ও মুফতিও না, কিন্তু বসে বসে ফতোয়া ঝাড়ছে। নবীর ওই কথা, আখেরি জামানায় একদল যুবক ধর্মকে ধ্বংস করে দিবে। হাজিরিন, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবাদের মধ্যে থেকে আমরা দেখেছি সাহাবারা ধরেছেন, অন্যান্য সাহাবা, সাধারণ সাহাবীরা, অন্যান্য সাহাবারা ওমরের কাছে প্রশ্ন এনেছেন, আবু বকরের কাছে প্রশ্ন এনেছেন, এবং সেই প্রশ্নের জবাব তারা দিয়েছেন। আল্লাহ নবী, সাহাবারা দুনিয়া থেকে ধীরে 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 চলে যান। ধর্ম জানার জন্য একদল লোক বেরোলেন, যাদেরকে ইমাম বলা হলো। এই ইমাম বলতে শুধুমাত্র মসজিদের ইমাম না, ইমাম বলতে একজন মানুষ যিনি ধর্মকে সংগ্রহ করলেন। একজন ইমামের নাম নুরমান বিন সাবিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ধর্ম সংগ্রহ করেন, মাসলা জানার চেষ্টা করেন, দ্বীনের বিষয় জানার চেষ্টা করেন। এই আল্লাহর বান্দা, হে যুবক জওয়ান, তুমি নুরমান বিন সাবিত, যাকে বিশ্বের লোক ইমাম আবু হানিফা বলে ঘোষণা করে, ইমাম আবু হানিফা বলেছেন এই ব্যক্তির ব্যাপারে তুমি ইহানাতমূলক কথা বলো, এই ব্যক্তির ব্যাপারে তুমি বেআদবির সাথে কথা বলো। নুরমান বিন সাবিত, আরে আবু হানিফা, ইমাম আবুকে মানতে হবে, ইমাম সাফিকে মানতে হবে কেন? ইমাম মালিককে মানতে হবে কেন? কে ছিলেন ইমাম আবু হানিফা? কি ছিলেন ইমাম আবু হানিফা? একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে শুনছেন একজন লোক বলছে, নুরমান বিন সাবিত না সারা রাত ইবাদত করে। ঘরে এসে হাউ হাউ করে কাঁদছেন, আমি ইমাম আবু হানিফা, আমি নুরমান বিন সাবিত, আমি তো সারা রাত ইবাদত করি না। লোক মনে করে আমি সারা রাত ইবাদত করি। তারপর থেকে তিনি সারা দাঁড়িয়ে ইবাদত করার চেষ্টা করতেন। শেষের দিকে তিনি অসুস্থ হয়ে যেতেন। ঘরের লোক বলতো, হুজুর, কেউ কিছু বললে না না, মুসলমান উম্মাহ আমার ব্যাপারে এরকম ধারণা রাখবে, আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তাদের তাকওয়া ছিল, তাদের আল্লাহ ভীতি ছিল। একজন লোক এসে বললো, হুজুর, ছাগল কত বছর বাঁচে? কেন? না, বললেন যে হুজুর, ছাগল চুরি হয়ে গেছে। খবর পেলেন কুফার এলাকায়, জিজ্ঞেস করলেন, ছাগল চুরি হয়ে গেছে? একজনকে এসে জিজ্ঞেস করলেন যে ভাই, ছাগল কত বছর বাঁচে? বলে, হুজুর 7-8 বছর, 10 বছর সর্বোচ্চ। আচ্ছা, যেদিন থেকে ওই ঘটনা শুনেছেন তারপর থেকে 10 বছর ছাগলের গোশত ওই এলাকার খাননি। ভয় পেতেন। লোক বলতে, কেন? বলছে, না জানি ওই চুরির ছাগল কেউ কিনে নিয়ে যদি আমাকে খাইয়ে দেয়। এই যুবক, তোমার কাছে এটা মজা মনে হতে পারে, তুমি এটাকে নিয়ে ঠাট্টা মনে করতে পারো। তুমি বলে, কে বলেছে? আমার কাছে কেউ এসে গেল, 100 টাকার পেট্রোল 80 টাকায় বিক্রি করছে। আমি বলছি, আমাকে বিক্রি করছে 80 টাকায় করুক আর 70 টাকায় করুক। মুফতি সাহেবকে বলছে, হুজুর 80 টাকার পেট্রোল বিক্রি করছে, কিনে নিব? মুফতি সাহেব বলছে, 80 টাকাও বিক্রি করলে কিনবো, কোথা থেকে দিচ্ছে ও বুঝবে। আল্লাহ বলছেন, তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, আমরা যাদের অনুসরণ করি, আমরা যাদেরকে ইত্তেবা করি, আমরা যাদেরকে ইমাম মানি, তারা আমাদের জীবনে কথা শিখিয়েছেন, বাবা তাকওয়াকে অবলম্বন করো। ধর্ম বলতে আল্লাহ ভীতিকে সঙ্গে নিয়ে এসো। না না, তুমি চুরি করে, না না, তুমি চুরির মাল কিনতে পারবে না। তুমি জানো 100 টাকা পেট্রোলের দাম, 80 টাকায় কেউ দিতে পারে না। যদি কেউ 80 টাকায় দেয়, ও চুরি করে দেয়, না হলে ও কোথাও থেকে ঠকার মাল নিয়ে আসছে। তুমি ওই জালটা 80 টাকা দিয়ে ফতোয়ায় মুফতি তোমাকে বলবে নিয়ে নাও, তুমি কোন তাকওয়াওয়ালা লোকের কাছে গেলে বলবে না, নেব না। হুজুরদের বাড়িতে হুজুর পাঠিয়েছেন মুরিদ। কেমন আমাদের বুজুর্গেরা, আমাদের পীরেরা কেমন, আমাদের ওলিরা কেমন, আমরা কাদের অনুসরণ করি, কেন আমাদের অন্তরে তাকওয়া আছে? আল্লাহর বান্দা হুজুর মুরিদকে পাঠান, ঘরের কাজের লোককে পাঠান, যাও বাজার থেকে চিনি আনো, যাও গিয়ে চিনি কিনে নিয়ে এসো। 1 আনা দিয়েছেন বাজার থেকে, দোকানি গেছে, দোকানদার বাজারে বসছে, ভাই 1 আনার চিনি, চিল্লাচ্ছে 1 আনায় 1 চামচ, 1 আনায় 1 চামচ, গেছে ভাই 1 আনায়, কাজের লোক 1 আনায়। পাশের দোকানি বলছে 1 আনায় 2 চামচ, 1 আনায় 2 চামচ, ছুটে গেছে, ভাই আমাকে দে। পাশের দোকানি দেখছে আমার খদ্দের চলে যাচ্ছে, 1 আনায় 3 চামচ, 1 আনায় 3 চামচ। আবার এর কাছে এসছে, আবার ও বলছে 1 আনায় 4 চামচ, 1 আনায় 4 চামচ। এই করতে করতে 1 আনায় 8 চামচ একটা দোকানি দাম দিয়েছে। 8 আনায়, 1 আনায় 8 চামচ চিনি, পেয়ালা ভর্তি দিয়ে খুশি খুশি আসছে। বললাম, হুজুর 8 চামচ চিনি পেয়েছি। হুজুর বলুন, কি করে? হুজুর আজকে বাজারে 2 দোকানি কম্পিটিশন হয়েছে, 8 চামচ চিনি দিয়েছে। বলেন দেখি ভাই, আমার মতন মলি সাহেব বলে ঠিক করেছিস, লিয়ায় তাড়াতাড়ি, আর 8 দিন চিনি কিনতে হবে না। আমরা কেন বলি আমাদের জীবনে বুজুর্গের প্রয়োজন আছে, কেন বলি আল্লাহ ওয়ালাদের সহবত আছে? তিনি বললেন,
চিনি বিক্রি করেছে, ওদের এই চ্যালেঞ্জে চিনি কি খাওয়া যায় নাকি? এই তুমি যাও, হুজুর কি করবো? এই মসজিদে গিয়ে দাঁড়াবে, যাও গিয়ে বলবে যে আমার খানকা থেকে এক কানায় 8 চামচ চিনি কেউ যদি 1 আনা দিয়ে কিনে নিয়ে নাও, কেননা হুজুর এই মাল খেতে পারবেন না। কারো যদি মন চায় সে কিনতে পারে, তাকওয়ায় ফতোয়ায় কেউ যদি নিয়ে নেয়, নিয়ে দিবে। যখন আজ সমাজের যুবকেরা আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে চলে গেছে, আজকে সমাজরা আল্লাহওয়ালাদেরকে মানে না, আজকে সমাজ আল্লাহর ওলিদের থেকে দূরে গেছে। হে যুবক, আল্লাহর বান্দা, অন্তরে হাত দিয়ে বলো দেখি তোমার অন্তরে তাকওয়া আছে কিনা। তোমার বাপ মসজিদে যেতে পারতো না, তোমার বাপ সহি কোরআন পড়তে পারতো না, তোমার দাদু বেশি ইবাদত করতে পারতো না, তোমার দাদু মিথ্যা বলতো না, তোমার আব্বা কখনো কারো সম্পত্তি মেরে নেয়নি, তুমি কোরআন জানো, তুমি হাদিস জানো, কিন্তু তুমি পাওনাদের টাকা দাও না, তুমি দিনে মিথ্যা বলো কেন? তোমার অন্তরে আল্লাহওয়ালাদের সোহবত নেই, তোমার অন্তরে নেক লোকেদের সান্নিধ্য নেই, তোমার অন্তর মুর্দা হয়ে গেছে, তোমার মুখ চলে, তোমার জবান চলে, তুমি নিজেকে অনেক বড় ধার্মিক মনে করো জবানের দ্বারা, তোমার অন্তরের মধ্যে ধর্ম নেই। কিন্তু তারা কারা? যারা আল্লাহর ওলিদের সোহবতে ছিল। মসজিদে গিয়ে যখন গোলাম নামাজের পরে বলছে হুজুর পাঠিয়েছেন 1 চামচ, এরকম বাজারে গিয়ে চ্যালেঞ্জ, হুজুর বলছেন আমি তাকওয়ায় নিতে পারবো না, কেউ নিবে? মুসাল্লিরা বেরোচ্ছে, উনি নেননি আমরা কি করে নেব, উনি নেননি আমরা কি করে নেব। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বলা হলো। তারপর হুজুর বললেন যাও গরিবদের মধ্যে তাকসিম করে দাও, এ মাল আমাদের চলবে না। আমরা কাদের অনুসরণ? আপনি আমাকে দেখে কেন ওলি আল্লাহকে নির্বাচন করবেন? আপনি আমাকে দেখে পীরের কথা কেন বলবেন? আমি তো নিজে বলেছি আমি তো পীর না। কেউ আমাকে পীর বলে সেটা তার দায়বদ্ধতা, আমি তো পীর বলিনি না। তো আমি আপনাদেরকে বলেছি আমার অনুসরণ করতে হবে। আমি শুধু আপনাদেরকে সোনালী ইতিহাস বলছি যে আমরা যাদেরকে অনুসরণ করি, আমিও মানি, পীর মানি। আপনি পীর মানেন, কেন মানবেন আমি আপনাকে এটা বুঝাচ্ছি। কেন আপনার নিসবত আল্লাহর ওলিদের সাথে হয়ে যাবে? কেন একদল মানুষকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি? কেন আল্লাহর নবী, দয়ার নবী, পূর্ণ নবী আল্লাহর নেক বান্দাদের সাথে সোহবতের কথা বলেছেন? কেন কোরআনুল কারীম বলল কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও, কোরআন নেক লোকেদের সাথী হয়ে যেতে বলেছে। আপনি কার সাথী?